আজ হলো আমাদের বাড়ির বিড়ালের প্রথম স্বাদ। ঠিক 1 বছর আগে একদম ছোট্ট বাচ্চা এই বিড়ালটা আমাদের বাড়িতে এসেছিল। ওর নাম কালী, ওকে আমরা ভালোবেসে এই নামে ডাকি। তো ঠিক 1 বছর পর ওর প্রথম বাচ্চা হবে, তাই ভাবলাম ওকে স্বাদ দেওয়া যাক। একটা ছোট্ট লাল টিপো ওকে পরিয়েছি। অনেকের এই ভিডিওটা দেখে মনে হতে পারে যে আদিক্ষেতা, তবে সেটা নয়। ও আমাদের বাড়ির একজন সদস্যের মতোই, আমাদের সাথেই থাকে, খায়, এমনকি রাতে আমার সাথেই ঘুমায়। তো ওকে আমি ভীষণই ভালোবাসি, তাই ভাবলাম ছোট্ট করে একটা আয়োজন করা যেতেই পারে। তো সামান্য ভাত আর ওর পছন্দের 5 রকমের মাছ ভাজা রেখেছিলাম মেনুতে, আর সন্দেশ ও মিষ্টির মধ্যে শুধুমাত্র সন্দেশটাই খায়, তাই 5 রকমের সন্দেশ নিয়ে এসেছিলাম। আর বানিয়েছিলাম ছোট্ট একটা কেক ওর জন্য, কারণ ও কেকও কিন্তু খেতে ভালোবাসে। যখন আমি কেক বানাই তখন আমার কাছে এসেও কেক খায়। আর একটা আইসক্রিমও, একটা বাটি আইসক্রিম ওর জন্য এনেছিলাম। তারপরে সব কিছু সুন্দর করে সাজিয়েছিলাম ওর জন্য আমি। ওকে তো নিয়ে আসাই যাচ্ছিল না, কারণ ও তো পোষ্য, ও বোঝে না যে এইগুলো আবার কি। তবে আমরা একটা ছোট্ট রিচুয়ালস করেছিলাম ওর জন্য। আর ওকে তো নিয়ে আসার সাথে সাথেই ও যেটা করে, প্রথমেই ইলিশ মাছটা তুলে নেয়, কারণ ওর ইলিশ মাছ খুবই প্রিয়। ইলিশ মাছের গন্ধে কিন্তু সত্যি বিড়ালরা একদম পাগল পাগল হয়ে যায়। তো ইলিশ মাছটা খেতে থাকে আর আমরা দেখতে থাকি। ভীষণই সুন্দর লাগছিল আয়োজনটা। প্রথমবার করলাম, কেউ খারাপ কমেন্ট করবেন না, আশীর্বাদ করবেন ও যেন ভালো মতো করে বাচ্চা দিতে পারে। আর তারপরে ওর পছন্দের কেক কাটিয়েছি, ওকে কেকও খাইয়েছি, সাথে খাইয়েছি হচ্ছে আইসক্রিম, সন্দেশ, সব কিছুই অল্প অল্প করে ও খেয়েছে, কারণ এত খাবার তো ওর একবারে খাওয়া পসিবল না। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।